নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকেই নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দসই ব্যক্তিদের নিয়োগ দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভা থেকে শুরু করে সব জায়গাতেই রয়েছে তার প্রিয় ব্যক্তিরা। তবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা সবাই যুক্তরাষ্ট্রের ধনকুবের। আর ট্রাম্পের নতুন প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এক প্রতিবেদনে দাবি করছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে আরো বলা হয়, মন্ত্রিসভায় জায়গা পাওয়াদের সবাই কোনো না কোনোভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বা ট্রাম্পের সংগঠনগুলোতে অনুদান দিয়েছেন। তাদের মধ্যে শুরুতেই আছেন ইলন মাস্ক। তিনি দিয়েছেন $262.9 মিলিয়ন, $21.2 মিলিয়ন বিনিময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিন্ডা ম্যাকমোহান। এছাড়া $9.4 মিলিয়ন বিনিময়ে বাণিজ্য মন্ত্রী হয়েছেন হাওয়ার্ড লাটনিক। $3.3 মিলিয়ন দিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ারেন স্টিফেন্স। আরও অনেকের নাম উঠে এসেছে প্রতিবেদনটিতে। বিশেষজ্ঞরা বলছেন, দাতারা সরাসরি অংশ নিয়ে নির্ধারণ করতে পারবেন বিভিন্ন বিষয়ের নীতি। এদিকে গত মার্চে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজের এক সাক্ষাৎকারে সাউথ ক্যারোলাইনার আইন প্রণেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালে উপস্থাপক জর্জ স্টেফানোপলস 10-12-এরও বেশি ট্রাম্পকে ধর্ষক বলে আখ্যা দেন। এরপর ABC নিউজ ও অনুষ্ঠানটির উপস্থাপকের নামে মানহানির মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে। সেই মামলার সমঝোতায় এবার ট্রাম্পের প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে $1.5 কোটি জরিমানা দিতে রাজি হয়েছে ABC নিউজ। এছাড়া ট্রাম্পের আইনজীবীদের $10 লাখ ফি দেবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ABC নিউজ কর্তৃপক্ষ ও উপস্থাপক জর্জ স্টেফানোপলস ক্ষমা চাইবেন ট্রাম্পের কাছে। নাদিম মারজান, সময় সংবাদ।